নেই কাজ তো খই ভাজ। রাজ্যের সিপিএম রাজ্য নেতৃত্বের এখন একটাই কাজ, যেখানে পারো বিজেপির সমর্থকদের আক্রমণ করো। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের অন্যান্য নেতা মন্ত্রীরা যেখানে পারছে সেখানেই বিজেপি নেতাদের মুন্ডপাত করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু এবার শুধু তারা মুখে নয়, নিজেদের পেশি শক্তির আস্ফালন শুরু করে দিল রাজ্যের সিপিএম নেতৃত্বরা। স্বাধীনতা দিবসের দিন দুর্গা চৌমুহনীর এলাকার ঋষি কলোনি এলাকায় বন্যা দুর্গতদের সারি বিলি করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই ঘটনার পর বুধবার সন্ধ্যায় বিজেপি কর্মী সমিত সাহার বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতীরা সিপিএম সমর্থক বলে অভিযোগ করেছেন ওই বিজেপি কর্মী। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সারা রাজ্য জুড়ে। জলমগ্ন রাজধানী আগরতলাতে প্রতাপগড়ের ঋষি কলোনি স্কুলে ত্রাণ শিবিরে অনেক পরিবার আশ্রয় নিয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ওই সকল পরিবারের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এই ঘটনার পর বুধবার রাতে ওই এলাকার বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় তার বাড়ি, হুমকি দেওয়া হয় তাকে, এমনটাই অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মী সমিত সাহা। ঘটনাটা এই যে কাপড়টা দেওয়া আমরা গতকালকে দিয়েছি, এই কাপড়টা দেওয়ার থেকেই সূত্রপাত। ওরা সহ্য হচ্ছে না, ওরা আমাদের এখানে 200-র মতো মহিলা নিয়ে আসছে যে এখন 200-250 কাপড় দিতে হবে আমাকে, পারলে আর 500 টাকা করে। 500 টাকা করে তোমরা দিছো, দুইজনরে দিছো, 50 জনরে দিছো, আমরা শুনছি। এখন 200-250 লোকরে দিতে হবে এখন, নাইলে তুমি বাইরে আও। আমার ঘরের থেকে বাইক করে নিতেছে গা যে তারাদের মধ্যে যাইতাম। তারা কি চক্রান্ত আমি জানি না। আমি সঙ্গে সঙ্গে জানানো হয়েছে আমার এখানে, এটা সিপিএম এর থেকে, সিপিএম এর যে এখানে দায়িত্বে আছে পরিমল ঋষি দাস, উনি এলাকার সিপিএম এর মেইন। এলাকার আলো বন্ধ করে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। যে আক্রমণ করতেছে, আক্রমণের জন্য একদম প্রস্তুত তারা। আক্রমণ যে হচ্ছে পিছন থেকে তারা রেকর্ডিং করতেছে, এরকম ভাবে তারা আমার সঙ্গে সঙ্গে লাইটটা অফ করে দিয়েছে, এলাকার লাইট তারা ইশারা দিয়েছে, গ্যাং অফ করে দিয়েছে, দিয়ে আমার উপরে একদম চক্রান্তকারী, মানে আমাদের উপরে আক্রমণের প্রস্তুতি। ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় রামনগর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। অভিযুক্ত সিপিএম কর্মীদের শাস্তির দাবি তোলে তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।